প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সাহিত্য নিশীলন বইটির একটি কবিতা। কবিতাটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতা থেকে মাত্র 15টি প্রশ্ন পড়লে তোমরা তোমাদের এই পরীক্ষায় সবগুলোই কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা এবং প্রিপারেশন তেমন করে হয়নি, তাই আমি রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা বইটি তোমরা অনেকেই সংগ্রহ করতে পারোনি। তাই যাদের কাছে বইটি নেই তাদের যদি একটু সহায়তা হয়, এই জন্যে এই ভিডিওটি করা। কেমন? দেখো, প্রথম প্রশ্ন এটি পড়বে, গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী ধরনের? উত্তর হচ্ছে সনেট ধর্মী। অনুরূপ প্রশ্ন, বিদ্যাসাগর কী জাতীয় কবিতা? চতুর্দশপদী কবিতা। পরের প্রশ্ন পড়বে তোমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম? চতুর্দশপদী কবিতা। কবিতা বলি, চতুর্দশপদী কবিতা। পরের প্রশ্ন হচ্ছে, কবিতায় ব্যবহৃত ছন্দটির নাম কি? উত্তর হচ্ছে অমৃতাকর ছন্দ। পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগর বিখ্যাত কোথায়? উত্তর হচ্ছে ভারতে। পরের প্রশ্ন, দিন যে দিনের বন্ধু, এই দিন কথাটির অর্থ হচ্ছে দরিদ্র। এই প্রশ্নটি দেখবে, দিন যে দিনের বন্ধু এই অংশটির অর্থ, এর অর্থ হচ্ছে বিদ্যাসাগর গরিবের বন্ধু। অনুরূপ প্রশ্ন, দিন যে দিনের বন্ধু, এই দিনের বন্ধুটি কে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ কী? হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সুমেরু পর্বত। এটির অনুরূপ প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সোনালী পর্বত। পরের প্রশ্ন, হেমকান্তি অম্লান কিরণে, হেম কথাটির অর্থ হচ্ছে স্বর্ণ। অনুরূপ প্রশ্ন, হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণপ্রভা। তোমরা পরের প্রশ্ন পড়বে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত। এখানে মহাপর্বত হলো বিদ্যাসাগর। উত্তরটি হচ্ছে বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কী? কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। অনুরূপ প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ সহচরী, প্রতিচরী, অনুচারী, এগুলির কোনোটি নয়। উত্তর হচ্ছে অনুচারী। পরের প্রশ্ন, দীর্ঘ শির তরুদল কার রূপ ধারণ করেছিল? উত্তর হচ্ছে দাসের রূপ ধারণ করেছিল। পরের প্রশ্ন, দীর্ঘ শির তরুদল 10 দিক ভরিয়ে দেয়, কিভাবে ভরিয়ে দেয়? উত্তর হচ্ছে আপন পরিমলে। অনুরূপ প্রশ্ন, পরিমলে ফুল কুল 10 দিক ভরে, এটার উত্তর হচ্ছে সুগন্ধ। পরের প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা দূর করে, কি দূর করে? ক্লান্তি দূর করে। অনুরূপ প্রশ্ন, ক্লান্তি দূর করে কে? ক্লান্তি দূর করে হচ্ছে সুশান্ত নিদ্রা। আর এই প্রশ্নটি দেখবে, যে জন আশ্রয় ড্যাশ, কোথায় আশ্রয় নেয়? উত্তর হচ্ছে সুবর্ণ চরণে। তো প্রিয় ছাত্রছাত্রী, তো এই কবিতা থেকে তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন পড়ো তাহলে কিন্তু তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে এই কবিতার থেকে। এইভাবে করে প্রত্যেকটি গল্প এবং কবিতা তোমাদের যাদের কাছে বইটি নেই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলি খেয়াল করবে। কেমন?